ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 6, আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 2। দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ কম্পোনেন্টস অফ ফুড। আজকে আমরা পড়ব ডে 2, দ্বিতীয় দিন। প্রথম একদিন আমরা অলরেডি পড়ে নিয়েছি এই চ্যাপ্টারটি, কম্পোনেন্টস অফ ফুড। আজকে আমরা শুরু করব ফর ডে 2, 2 নম্বর দিনের জন্য। আমরা টেস্ট করেছিলাম একটি ফুডের মধ্যে স্টার্চ আছে কি না, আর একটি ফুডের মধ্যে প্রোটিন আছে কি না। আজকে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে আমরা এই পেজ থেকে শুরু করব, এই পেজ থেকে শুরু করব। আমরা দেখব টেস্ট ফর ফ্যাটস, একটি ফুডের মধ্যে ফ্যাটস আছে কিনা, বা কীভাবে আমরা বুঝতে পারবো একটি ফুডের মধ্যে ফ্যাটস আছে। তাহলে দেখে নিই, আমরা একটু পড়ে নিই, এই ডটগুলি একটু পড়ে নিই। টেস্ট ফর ফ্যাটস, একটি ফুডের মধ্যে ফ্যাটস আছে কিনা। ফ্যাটস কি? এই যে কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস অ্যান্ড সল্টস, এগুলি হলো নিউট্রিয়েন্ট। ফুডের মধ্যে এগুলি থাকে, ফুডের মধ্যে এই নিউট্রিয়েন্টসগুলি থাকে। এই নিউট্রিয়েন্টসগুলি আমাদের বডির প্রয়োজন। যে ফুডের মধ্যে এই নিউট্রিয়েন্টস নেই, একটি নিউট্রিয়েন্টস বা দুইটি বা সবগুলি নেই, আমরা এই ধরনের ফুড আমরা খাবো না। তাহলে আমরা দেখি নিই একটি ফুডের মধ্যে এই ফ্যাটস আছে কিনা আমরা কীভাবে আমরা টেস্ট করব বা কীভাবে বুঝতে পারবো। এখানে বলা আছে টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম, wrap it in a piece of paper and crush it. টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম, অল্প একটি ফুড নেও, wrap it in a piece of paper and crush, এটি পেপারের মধ্যে রেখে, ফুডটির মধ্যে রেখে, নিচে পেপার, উপরে পেপার, তারপর এটিকে আমরা ঘষাবো। এটাকে কী বলেছে? wrap it in a piece of paper and crush it. ঘষাতে ঘষাতে আমরা এই ফুডটিকে ভেঙে ফেলবো। নাও, এখন স্ট্রেইটেন দ্য পেপার, এখন পেপারটিকে আমরা সোজা করবো। অ্যান্ড অবজার্ভ ইট কেয়ারফুলি, এবং খুব সাবধানের সহিত আমরা এটিকে আমরা লক্ষ্য করবো বা দেখব। ডাজ ইট হ্যাভ অ্যান অয়েলি পেজ, তার মধ্যে কি কোনো তেল লেগেছে? তেল আমরা দেখেছি বাজারে, যখন আমরা পকোড়া কিনে খাই, যখন কোনো একটা কাগজের মধ্যে পকোড়া দেয়, একটু পরে আমরা দেখি কাগজের মধ্যে তেল লেগে থাকে। এই যে তেল লেগেছে, তোমাকে যে কোনো একটি ফুড দিলাম, এই ফুডটিকে যদি কাগজ দিয়ে এরকম ঘষা দেও, ফুডটিকে মধ্যে রেখে নিচে উপরে কাগজ রেখে, তখন কী করবো? এই তেলের মতো কিছু একটা স্ক্র্যাচ পড়ে যাবে। মানে ডাজ ইট হ্যাভ এনি অয়েলি স্প্যাচ, তেলের মতো একটি তৈলাক্ত একটি স্ক্র্যাচ পড়ে যাবে, প্যাচ পড়ে যাবে। হোল্ড দ্য পেপার এগেনস্ট লাইট, হোল্ড দ্য পেপার এগেনস্ট লাইট, তুমি পেপারটি এমনভাবে রাখো যেমন তুমি বাল্ব থেকে তোমার চোখের মধ্যে আলো যাতে এসে না পড়তে পারে, এই পেপারটির মধ্যে রেখে দেবো। এখানে একথাই বলছে, হোল্ড দি পেপার এগেনস্ট দ্য লাইট। আর ইউ এবল টু সি দ্য লাইট ফেন্টলি থ্রু দিস পেজ। ফেন্টলি বলতে তুমি কি লাইট দেখতে পাচ্ছ? এখানে বাল্ব কিছু আছে একটি। অবশ্যই আমরা পুরাপুরি বাল্বটা না দেখতে পেলেও আমরা বুঝতে পারবো এখানে একটি বড় লাইট কিছু একটা আছে। এখানে যদি দেখতে পাই এরকম, তারপর কী বলা হচ্ছে এখানে, অ্যান অয়েলি প্যাচ অন পেপার শোজ দ্যাট দি ফুড আইটেম কন্টেন্স ফ্যাট। যদি এরকম কোনো একটি পেপারের মধ্যে এরকম লাইট থাকে, এরকম তেল লাগানো থাকে, তখন এই পেপারটা যদি আমরা লাইটের সামনে রাখি, তখন মোটামুটি একটি আলো আমাদের চোখে এসে যায়। এই বাল্ব হইতে বা সান হইতে এটা এরকম মোটামুটি একটা আলো এসে যায়। বা এই কাগজটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে পিছনে কোনো একটি বড় লাইট আছে, এরকম আমরা দেখতে পাবো। যদি এরকম দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এই কাগজটির মধ্যে ফ্যাট লেগেছে। কোথা থেকে ফ্যাট লেগেছে? এই যে ফুডটির থেকে ফ্যাট লেগেছে। তখন আমরা বুঝতে পারবো এই ফুডের মধ্যে ফ্যাট ছিল। তোমাকে যদি এই কাগজের মধ্যে আমি কার্বোহাইড্রেট দিই, তাহলে কিন্তু এরকম হবে না। কিন্তু ফ্যাটস, যে ফুডের মধ্যে ফ্যাটস আছে, যদি এরকম ফুড দিই, তখন কাগজটি এরকম অয়েলি প্যাচ পড়ে যাবে এবং তার মধ্যে দিয়ে অল্প লাইট পাস হইতে পারবে। তখন আমরা বুঝতে পারবো কি এই ফুডের মধ্যে কী আছে, এই ফুডের মধ্যে ফ্যাট আছে। এভাবে আমরা টেস্ট করব, টেস্ট ফর ফ্যাটস। আরেকবার পড়ে নিচ্ছি। টেক এ স্মল কোয়ান্টিটি অফ ফুড আইটেম, wrap it in a piece of paper and crush it. ভেঙে এটিকে গোড়া করে দেবো কাগজ দিয়ে। র্যাপ বলতে ঘষা দেবো। wrap it in a piece of paper and crush it. নাও, এখন
Straighten the paper and observe it carefully. Does it have an oily patch? Hold the paper against light. Are you able to see the light faintly? হ্যাঁ, ফেন্টলি অল্প অল্প লাইট আমরা দেখতে পারবো। তো দিস প্যাচ, এই প্যাচগুলির মধ্যে দিয়ে মানে যে জায়গার মধ্যে তৈল লেগেছে। An oily patch on paper shows that the food item contains fat. এই যে পেপারের মধ্যে যে অয়েলি প্যাচগুলো হয়, তেলের যে দাগগুলো লেগে যায়, এগুলোই প্রুফ করে এই ফুডের মধ্যে ফ্যাট আছে। তাহলে আমরা বুঝে গেছি কীভাবে একটা ফুডের মধ্যে ফ্যাট আছে বা না আছে আমরা বুঝবো। এখানে কি বলা হয়েছে, হেডলাইন, হোয়াট ডু ভেরিয়াস নিউট্রিয়েন্টস ডু ফর আওয়ার বডি। এই যে ফুডের মধ্যে নিউট্রিয়েন্টস থাকে, এগুলি আমাদের বডির কী কাজ করে। হোয়াট ডু ভেরিয়াস নিউট্রিয়েন্টস ডু, এই যে ভেরিয়াস টাইপসের নিউট্রিয়েন্টস আছে, তারা কি করে ফর আওয়ার বডি, আমাদের বডির জন্য। অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব, এই লাইনটা মুখস্থ শিখে নেব। কার্বোহাইড্রেটস মেইনলি প্রোভাইড এনার্জি টু আওয়ার বডি। কার্বোহাইড্রেটে মেইন আমাদের বডিতে এনার্জি দেয়। ফ্যাটস অলসো গিভ আস এনার্জি, ফ্যাট থেকেও আমরা এনার্জি পাই। তাহলে আমরা কেন কার্বোহাইড্রেট খাই? আমরা এই ধরনের ফুড খাই যে ফুডের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, কারণ কার্বোহাইড্রেট থেকে আমাদের বডি কী পাবে, এনার্জি পাবে, এবং এনার্জির সাহায্যে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারবো। তারপর ফ্যাটস থেকেও আমরা এনার্জি পাই। কার্বোহাইড্রেটস মেইনলি প্রোভাইড এনার্জি টু আওয়ার বডি। আমাদের বডির যে মেইন এনার্জি দরকার, এটা খেতে কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট যদি আমরা না খাই, মেইন এনার্জি আমরা পাবো না। আর অল্প অল্প এনার্জি আমরা ফ্যাটস থেকেও পাই। ফ্যাটস অলসো গিভ আস এনার্জি। ধরে নেব অনেকে উপবাস থাকে সারাদিন, আমরা যখন একবার ভাত খাই, ভাতের সঙ্গে কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট থেকে যে আমরা এনার্জি পাই 5 ঘন্টা 6 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আমরা চলে যাই, তারপর আমরা আবার কার্বোহাইড্রেট ভিতরে প্রবেশ করাই, আবার 6 ঘন্টা 7 ঘন্টা পরে আবার কার্বোহাইড্রেট ভিতরে প্রবেশ করাই। কিন্তু একটি মানুষ যখন একদিন 2 দিন উপবাস থাকে, তখন তার তো যে কার্বোহাইড্রেট ছিল তার এনার্জি শেষ হয়ে গিয়েছিল, তখন তার বডির মধ্যে যে ফ্যাটসগুলো আছে, ফ্যাটসের মধ্যে অনেকগুলো এনার্জি স্টোর হয়ে থাকে, তখন ফ্যাটস হইতে বডি এনার্জি পায়। এই কারণে ফ্যাটসও আমাদের প্রয়োজন, ফ্যাটসের মধ্যে এনার্জিগুলো স্টোর হয়ে থাকতে পারে অনেক সময়। আমরা ইম্পর্টেন্ট জিনিস ডান দিকে অনেকগুলি আমরা জিনিস দেখতে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে, এটি তোমার কয়েকটি মনে রাখার চেষ্টা করবে। সাম সোর্সেস অফ কার্বোহাইড্রেটস, কোন কোন জিনিসের মধ্যে আমরা কার্বোহাইড্রেট পাই। সাম সোর্সেস অফ কার্বোহাইড্রেট, অনেকগুলি নাম দেওয়া আছে। এই সমস্ত জিনিসের মধ্যে আমরা কি পাই, কার্বোহাইড্রেট পাই। আমরা যদি এই সমস্ত জিনিসগুলি খাই, এই ফল ফুল সবজি এগুলো যদি আমরা খাই, তাহলে আমরা কি পাবো, কার্বোহাইড্রেট। দে আর দ্য সোর্স অফ কার্বোহাইড্রেট। কী আছে এখানে, বাজরা, তারপর রাইস তো খুব বেশি পাই, রাইস মেইন, রাইস আর হুইট, এই দুইটা হলো একদম বেশি আমরা ব্যবহার করি কার্বোহাইড্রেটের জন্য। রাইস, হুইট, কোনো কোনো জায়গাতে বাজরা পাওয়া যায়। সুইট পটেটো, মিষ্টি আলু, পটেটো, সুগার কেন বলতে আখ বা কুশাল, পাপিয়া, পেঁপে, মেলন আছে, আমরা খুব ওয়াটারমেলন বা তরমুজ, ম্যাঙ্গো, আম, মেজে, এই সমস্ত জিনিস থেকে আমরা কি পাই, আমরা কার্বোহাইড্রেট পাই। তোমাকে যদি বলি নেম সাম সোর্সেস অফ কার্বোহাইড্রেট, সেখান থেকে তোমরা কয়েকটি নাম বলে দেবে, এগুলো হয়তো আমরা কার্বোহাইড্রেট পাই। তারপর নিচে লেখা আছে, এখানে কি আছে, এখানে এটি হলো এ, এখানে লেখা আছে এ, এটি হলো ছবি এ, তার নিচে হলো ছবি বি। কি বলা হয়েছে এখানে, ভালো করে লক্ষ্য করবে। সাম সোর্সেস অফ ফ্যাটস পাই, এখানে এ আর বি হইতে এ ছবির মধ্যে যে জিনিসগুলি আছে এগুলো হয়তো আমরা ফ্যাটস পাই, বির মধ্যে যে ছবিগুলি আছে এগুলো হয়তো আমরা ফ্যাটস পাই। সাম সোর্সেস অফ ফ্যাটস, প্ল্যান্ট সোর্সেস, প্রথমগুলো কতগুলি প্ল্যান্ট আছে, এই প্ল্যান্ট হইতে আমরা প্রোটিন পাই, আর নিচে কতগুলি অ্যানিমেল আছে, এই সমস্ত অ্যানিমেল হইতে আমরা প্রোটিন পাই। আমাদের বডির জন্য প্রোটিনও প্রয়োজন। আমরা দেখি নেই আমাদের বডি প্রোটিনে কী করে, প্রোটিনে আমাদের শরীরকে বাড়াইতে সাহায্য করে, ছোটো হইতে বড় যদি হতে হয় আমাদের, তাহলে আমাদের বডির প্রোটিন দরকার। এই কারণে বাচ্চাদের প্রোটিন খুব বেশি দরকার, কারণ বাচ্চাদেরকে ছোটো হইতে বড় হইতে হবে তাড়াতাড়ি, তাদের প্রোটিন দরকার। বাচ্চাদেরকে এমন খাদ্য দিতে হবে যাতে তারা বেশি বেশি প্রোটিন পায়। দুধ খেতে হবে, মাছ মাংস এগুলো খেতে হবে, এগুলোর মধ্যে প্রোটিন থাকে, প্রোটিন খেলে তারা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আরও কী কী আছে এখানে, এই সানফ্লাওয়ার অয়েল, একটি অয়েলের নাম বলছে এখানে,
একটি অয়েলের নাম বলছে তারপর গ্রাউন্ড নাট বলতে বাদাম থেকে আমরা প্রোটিন পাই। সান তেল থেকে মাস্টার্ড অয়েল আছে, এটি হলো মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল। এখানে কোকোনাট অয়েল, এখানে সয়াবিন নাকি বয়বিন অয়েল। তারপর নাটস, নাটস বলতে এরকম বাদাম জাতীয় জিনিস। এগুলো এগুলো হয়তো আমরা কি পাই, এখানে এটা কি লেখা আছে, এগুলো হয়তো আমরা কি পাই, তিল। এগুলো সব প্ল্যান্ট, এগুলো সব এগুলো সব হলো প্ল্যান্ট থেকে পাওয়া যায়। প্ল্যান্ট থেকে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। এগুলো যদি আমরা খাই তাহলে আমরা ফুডের মধ্যে কী যাবে ভিতরে, আমাদের বডির ভিতরে প্রোটিন যাবে এবং শরীরের বৃদ্ধি হবে তাড়াতাড়ি। যদি এগুলো না পাওয়া যায় তারপর এগুলো আমরা খেতে পারি, এগুলো হয়তো আমরা প্রোটিন পাই। কী আছে, ফিশ, ফিশ থেকে আমরা প্রোটিন পাই। মিট মাংস, মাংস হইতে আমরা প্রোটিন পাই। ঘি আছে, ঘি থেকেও প্রোটিন পাই। মিল্ক, দুধ থেকেও প্রোটিন পাই। বাটার থেকে প্রোটিন পাই। এগ, ডিম থেকে আমরা প্রোটিন পাই। বিভিন্ন ক্রিম আছে, এগুলো থেকে আমরা প্রোটিন পাই। তাহলে প্রোটিন যদি আমাদের পেতে হয় এই সমস্ত জিনিস আমাদের খেতে হবে। বিশেষ করে বাচ্চাদের বেশি করে খেতে হবে, যাদের শরীর সাধারণত মানুষের 30 বছর 30 ইয়ার্স পর্যন্ত সাধারণত মানুষের শরীর বৃদ্ধি হয়। তার আগে প্রোটিন খুব দরকার বেশি। তারপরের পৃষ্ঠাতে আমরা দেখিনি, এখানে আমরা দেখতে পাচ্ছি আবার এখানে লেখা আছে সাম সোর্সেস অফ প্রোটিনস, প্ল্যান্ট সোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল সোর্সেস। এখানে তো আমরা আগেই দেখেছিলাম, এগুলো থেকে আমরা আবার প্রোটিন পাই। কতগুলো প্ল্যান্ট আছে, কতগুলো অ্যানিম্যাল আছে। সাম সোর্সেস অফ প্রোটিনস, প্ল্যান্ট সোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল সোর্সেস। আগের পৃষ্ঠাতে আমরা দেখেছিলাম প্ল্যান্ট থেকে আমরা প্রোটিন পাই, অ্যানিম্যাল থেকে প্রোটিন পাই। এখানে আরও কতগুলি প্ল্যান্টের নাম দিয়েছে, এগুলো কিন্তু পাওয়া যায়। সয়াবিন যদি বেশি করে আমরা খাই তাহলে আমরা প্রোটিন পাবো, সয়াবিন। তারপর মুগ খেতে পারি, গ্রাম বলতে ছানা খেতে পারি, পিস বলতে মটরশুঁটি খেতে পারি, বিনস খেতে পারি, ছোয়ার ডাল। এই সমস্ত জিনিসগুলো প্ল্যান্ট হইতে পাওয়া যায়। এগুলো যদি আমরা খাই তাহলে আমরা কী করবো, প্রোটিন পাবো। তারপরে পৃষ্ঠাতে আছে অ্যানিম্যাল, অ্যানিম্যাল থেকে আমরা পাই যেমন এখানে এই যে পনির, পনির থেকে আমরা কী করি, পনিরও কোথা থেকে, অ্যানিম্যাল থেকে এসেছিল, দুধ থেকে পনির বানানো হয়। পনির থেকে আমরা প্রোটিন পাই। ফিশ থেকে পাই, মিট মাংস থেকে পাই, বিভিন্ন মিল্ক আছে, এগ আছে, এগুলো থেকে আমরা প্রোটিন পাই। তারপরে আবার ডান দিকে দেখতে পাচ্ছি কি আছে, কি আছে লেখাটি পড়ে নেই, লাইনগুলি একটু পড়ে নেই। কি বলা আছে, ভিটামিন এ কিপস আওয়ার স্কিন অ্যান্ড আই হেলদি। ভিটামিন, এই যে ভিটামিন আমাদের একটা নিউট্রিয়েন্ট। কতগুলি ফ্রুইটস থেকে আমরা ভিটামিনস পাই। আমাদের নিউট্রিয়েন্ট কি, কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, তারপর ভিটামিন এবং সল্ট বা মিনারেলস। তো ভিটামিন আমরা কোথা থেকে পাই, কতগুলি প্ল্যান্ট হইতে আমরা ভিটামিন পাই। এর মধ্যে কতগুলি ভিটামিন আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন অনেক ক্যাটাগরির ভিটামিন আছে। এর মধ্যে ভিটামিন এটা কোন কাজে লাগে, ভিটামিন এ কিপস আওয়ার স্কিন অ্যান্ড আই হেলদি। আমাদের চোখটিকে ভালো রাখে এবং আমাদের বডির যে স্কিন যে আছে, চামড়াকে ভালো রাখে। তার মানে আমরা এই ধরনের ফুড খাই যে ফুডের মধ্যে ভিটামিন এ থাকে তাহলে আমাদের চোখ ভালো থাকবে এবং স্কিনও ভালো থাকবে। এগুলো মুখস্থ শিখতে হবে। ভিটামিন সি হেল্পস বডি টু ফাইট অ্যাগেনস্ট মেনি ডিজিজেস। আমরা যদি ভিটামিন সি খাই, যে সাধারণত টক জিনিসের মধ্যে ভিটামিন সি থাকে, ভিটামিন সি কী করে, শুধু টক না, টকের মধ্যে ভিটামিন সি থাকে। আবার জাল মানে হট জিনিসের মধ্যে বা জাল জিনিসের মধ্যেও ভিটামিন সি থাকে। ভিটামিন সি হেল্পস বডি টু ফাইট অ্যাগেনস্ট মেনি ডিজিজেস। আমাদের বডির মধ্যে অনেক ধরনের ডিজিজ হয়, রোগ হয়, এই সমস্ত রোগের সঙ্গে ফাইট করতে ভিটামিন সি হেল্প করে। তার মানে আমরা যদি লেবু খাই, লেবুর শরবত খাই, তার মানে এগুলো কি আমাদের বডির মধ্যে যদি কোনো রোগ সুখ থাকে বা ডিজিজ থাকে এগুলোকে মেরে ফেলবে, ভালো হবে। ভিটামিন ডি হেল্পস আওয়ার বডি টু ইউজ ক্যালসিয়াম ফর বোনস অ্যান্ড টিথ। আমাদের শরীরের মধ্যে যে হাড্ডিগুলি আছে এবং দাঁতগুলি আছে এগুলিকে ভালো রাখে। ভিটামিন ডি যদি খাই তো হাড্ডি এবং দাঁতগুলি ভালো থাকবে। তারপর ভিটামিনের সঙ্গে আমরা নিউট্রিয়েন্টস, মিনারেলস খাই। অনেকগুলো ফুডের সঙ্গে আমরা কী থাকে, মিনারেলস থাকে। মিনারেলস কি, এই যে মাটির নিচে বা যেগুলো গাছে চষে নেয়, যেমন এই নাইট্রোজেন নেয়, পটাশিয়াম নেয়, কত কিছু নেয়, এগুলোকে বলা হয়
সোডিয়াম নেই, এগুলোকে সবগুলোকে বলা হয়েছে মিনারেলস। মিনারেলস আমরা লবণও একটা মিনারেলস বলতে পারি। মিনারেলস আর নিডেড, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সব মিনারেলস। মিনারেলস আর নিডেড ফর আওয়ার বডি ইন স্মল অ্যামাউন্টস। মিনারেলস আমাদের বডির লাগে, কিন্তু স্মল অ্যামাউন্টে, এত বেশি লাগে না। তো সবগুলো জিনিস এদের নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে সাম সোর্সেস অফ ভিটামিন এ। যদি আমরা এগুলি খাই তাহলে আমরা ভিটামিন এ পেয়ে যাব। সাম সোর্সেস অফ ভিটামিন এ যদি বলি কয়েকটি এমন জিনিসের নাম বলো যেগুলোতে ভিটামিন এ থাকে, কী বলবে? ম্যাঙ্গো বলবে, ক্যারট বলবে, আর পেঁপে, মিল্ক, দুধ বলবে, আর ফিশ অয়েল, মাছের যে তেল আছে, এগুলোর মধ্যে ভিটামিন এ থাকে। এগুলি খেলে আমাদের স্কিন ভালো থাকবে এবং চোখও ভালো থাকবে। নিচে সাম সোর্সেস অফ ভিটামিন বি। সাম সোর্সেস অফ ভিটামিন বি মনে রাখবে, ভিটামিন বি কোথায় পাওয়া যায়? লিভারের মধ্যে পাওয়া যায়। লিভার, আমরা অনেক জিনিসের লিভার খাই, তারপর হুইট খাই, আমরা রাইস খাই, এগুলোর মধ্যে কী থাকে? ভিটামিন বিও থাকে। হুইটের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, ভিটামিন বিও থাকে। এখানে কী লেখা আছে? সাম সোর্সেস অফ ভিটামিন সি। কী লেখা আছে? সাম সোর্সেস অফ ভিটামিন সি। কতগুলো জিনিসের মধ্যে ভিটামিন সি পাওয়া যায়, যেমন টমেটোর মধ্যে পাওয়া যায়, অরেঞ্জ পাওয়া যায়, গোয়াবা বলতে পেয়ারা খাই আমরা, পেয়ারা বা সফরিয়াম বলি, তার মধ্যে কি গোয়াবা, তাকে ভিটামিন সি। গ্রিন চিলি দেখেছো? গ্রিন চিলি কিন্তু জাল হলেও তার মধ্যে ভিটামিন সি থাকে। লিমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। লেমন বলতে লেবু, আর আমলা, এগুলোতে ভিটামিন সি আমরা পাই। তারপরে আবার এগুলো হলো ভিটামিন ডি। ভিটামিন ডিও আমাদের প্রয়োজন। সাম সোর্সেস অফ ভিটামিন ডি। ভিটামিন ডি কোথায় পাই আমরা? এগের মধ্যে ভিটামিন ডি পাই, লিভারের মধ্যে আমরা পাই ভিটামিন ডি, মিল্কের মধ্যে পাই, ফিশের মধ্যে পাই, অনেক জিনিসের মধ্যে ভিটামিন ডি পাই আমরা। তারপরের পৃষ্ঠাতে আমরা দেখে নিই এখানে কি বলেছে, কি জানতে চাচ্ছে স্টুডেন্টটি পাহেলিকায়। বলছে আওয়ার বডি অলসো প্রিপেয়ার্স ভিটামিন ডি। আমাদের বডি নিজেই ভিটামিন ডি বানাতে পারে। ইন দি প্রেজেন্স অফ সানলাইট, সূর্যের আলো হইতে আমাদের বডি ভিটামিন ডি বানাতে পারে। বলেছে আওয়ার বডি অলসো প্রিপেয়ার্স, আমাদের বডিও তৈরি করে। আওয়ার বডি অলসো প্রিপেয়ার্স ভিটামিন ডি ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যের আলো হইতে। Nowadays, insufficient exposure to sunlight is causing vitamin D deficiency in many people. এখন দেখা যায় মানুষ এত ব্যস্ত, সারাদিন রাত শুধু ঘরের ভিতরে, ইন্ডাস্ট্রির ভিতরে মানে বসে বসে কাজ করে, যাদের উপরে সূর্যের আলো পড়ে না। এখন এই সমস্ত কারণে মানুষের মধ্যে ভিটামিন ডির অভাব খুব বেশি হচ্ছে, যত দিন যাচ্ছে। এক্সপোজার টু সানলাইট এখন মানুষের পায় না, এই কারণে ভিটামিন ডির মানুষের খুব অভাব হইতেছে। ভিটামিন ডির অভাব হইলে অনেক ধরনের অসুবিধা দেখা দেয়, এই কারণে ভিটামিন ডি একটি অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের বডিতে, যদি ভিটামিন ডির অভাব না হয়। তো আমাদের এখানে বলা হয়েছিল উপরে আমাদের বডি নিজেই ভিটামিন ডি বানাতে পারে। কীভাবে? আমরা যদি সকালে যে সূর্যটি উঠে, সকালের যে সূর্যের যে আলো যদি আমাদের শরীরে পড়ে, এই আলো হইতে, সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি আছে। ভিটামিন ডি আমাদের বডি কী করে? অ্যাবজর্ব করে, শোষণ করে আমাদের বডির মধ্যে মিশিয়ে দিতে পারে আমাদের বডি। আবার সূর্য অস্ত যাওয়ার সময় বা সূর্য ওঠার সময় যে রোদ্রটা থাকে, এই রোদ্রে ভিটামিন ডি থাকে। সাধারণত সকালে 9টার ভিতরে ধরতে পারো, সকালে 9টার ভিতরে আগে যে রৌদ্র থাকে, এই রৌদ্রের মধ্যে ভিটামিন ডি থাকে। এই কারণে সব স্কুলেই সকালে 9টার আগে মর্নিং অ্যাসেম্বলি করা হয়। মর্নিং অ্যাসেম্বলি খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে ছাত্ররা সকালে মর্নিং অ্যাসেম্বলি করে, যাতে সবার শরীরের মধ্যে রৌদ্র লাগে এই কারণে, এবং রৌদ্র হয়তো ভিটামিন ডি বানাতে পারে। তাহলে আমরা দেখেছি আমাদের বডিও ভিটামিন ডি বানাতে পারে। তারপর আজকাল আমরা অনেক ক্রিম ইউজ করি, অনেক স্নো ইউজ করি গরমের দিনে, কারণ এই স্নোর মধ্যে ভিটামিন ডি থাকে। আমাদের বডি এই স্নো হইতে, ক্রিম হইতে ভিটামিন ডি পেয়ে যায়, লোশন হইতে ভিটামিন ডি পেয়ে যায়। তারপর দেখে কি আছে এখানে লেখা আছে ডায়েটারি ফাইবার্স। এখানে জিনিসটা আমাদের জানতে হবে যে ডায়েটারি ফাইবার্স হোয়াট ইজ। আমরা প্রথমে বলেছিলাম, আমি পরে বলবো হোয়াট ইজ ডায়েটারি ফাইবার্স। আমরা বলেছিলাম 5টা নিউট্রিয়েন্ট আমাদের ফুডের মধ্যে থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড সল্টস। এই 5টা নিউট্রিয়েন্টস ছাড়া আমাদের বডির ওয়াটারও লাগে
আর ডায়েটারি ফাইবারস লাগে। এখানে আমরা শিখবো হোয়াট ইজ ডায়েটারি ফাইবারস। আনসার, ডায়েটারি ফাইবারস আর অলসো নোন অ্যাজ রাফেজ। ডায়েটারি ফাইবারসের আরেকটি নাম হলো রাফেজ। রাফেজ, ROUGHAG, রাফেজ। রাফেজ is mainly provided by plant production in our foods. বলা হচ্ছে রাফেজ is mainly provided by plant product, প্ল্যান্টের যে জিনিসগুলো আমাদেরকে দেয় খাওয়ার জন্য, যেমন কী দেয়, প্ল্যান্টে ফুল দেয়, ফল দেয়, পাতা দেয় আমাদেরকে খাওয়ার জন্য। এই যে এগুলোর মধ্যে কী থাকে, রাফেজ থাকে, প্রোডাক্ট ইন আওয়ার ফুডস। প্ল্যান্টে আমাদেরকে যে প্রোডাক্টগুলি দেয় আমরা খাওয়ার জন্য, এই প্রোডাক্টগুলির মধ্যে আমাদের রাফেজ থাকে। তাহলে আমরা বুঝে গেছি এখানে হোয়াট ইজ ডায়েটারি ফাইবারস। ডায়েটারি ফাইবারসের আরেক নাম হলো রাফেজ। আর রাফেজ কোথায় পাই, প্ল্যান্টে আমাদের যে প্রোডাক্টগুলি দেয় খাওয়ার জন্য এজ এ ফুড, এই প্রোডাক্টগুলির মধ্যে থাকে রাফেজ। ডায়েটারি ফাইবারস আর অলসো নোন অ্যাজ রাফেজ। Raphage is mainly provided by plant products in our body. এখানে তোমাদেরকে ভালো করে বোঝার জন্য দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে। রাফেজ হেল্পস ফুড মুভ থ্রু এ ডাইজেস্টিভ ট্র্যাক। ডাইজেস্টিভ ট্র্যাক বলতে আমাদের মুখ হইতে খাদ্যটি যখন আমরা মুখের মধ্যে দিই, মুখ থেকে খাদ্যটা কোথায় যায়, স্টমাকে যায়, একটি পাইপের মধ্যে যায়, পাইপে দিয়ে স্টমাকে যায়। পাইপটিকে বলা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক। পাইপটি দিয়ে এই ফুডের মধ্যে যে রাফেজ থাকে, এই রাফেজে ফুডে হেল্প করে আমাদের স্টমাকে গিয়ে পৌঁছার জন্য এই রাফেজে হেল্প করে। রাফেজ হেল্পস ফুড মুভ থ্রু ডাইজেস্টিভ ট্র্যাক, হেল্প ডাইজেস্টিভ মাসেলস। আমাদের যে বডির মধ্যে যে মাসেলস আছে, যে ধরে নাও এই যে পাইপে দিয়ে ফুডটি যায়, এই যে পাইপের যে এখানে যে মাসেলস আছে, যে মাংসগুলো লাগানো আছে, হেল্পস ডাইজেস্টিভ মাসেলস টু ফর্ম স্টুলস। এই মাসেলগুলা যেগুলা দিয়ে ফুডটি যায়, এখানে বলা আছে হেল্পস ডাইজেস্টিভ মাসেলস। এই ডাইজেস্টিভ মাসেলগুলা কী করে, ফুডগুলি যায় নিচে যায়, স্টমাকে যায়, আরও নিচে যায়, স্মল ইন্টেস্টাইন, আরও নিচে যায় লার্জ ইন্টেস্টাইন। প্রথমে ছিল মুখের মধ্যে ছিল ফুডটি, বাকেল ক্যাভিটি থেকে গিয়েছে স্টমাকে, স্টমাক থেকে গিয়েছে স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন থেকে গিয়েছে লার্জ ইন্টেস্টাইন। তো এই যে ফুড পাইপে দিয়ে গিয়েছি, এই ফুড পাইপের যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলায় রাফেজের হেল্প নেওয়া এই লাস্ট পর্যায়ে ফুডগুলোকে কী করে, মানে আনডাইজেস্টেড ফুড যেগুলোকে বলা হয়েছে স্টুলস মানে ল্যাট্রিন বা পেসিস বলতে পারি, আমরা স্পেসিস বলতে পারি, বা স্টুলস বা ল্যাট্রিন। যখন আর ডাইজেস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন হলো আনডাইজেস্টেড ফুড, এগুলো এক জায়গাতে জমা থাকে, যেটাকে বলা হয় রেকটাম। আর যখন বেশি জমা যাবে, রেকটাম থেকে অ্যানাসে দিয়ে বের হয়ে যাবে, অ্যানাসে দিয়ে যেখানে জমা থাকে আনডাইজেস্টেড ফুডগুলোকে বলা হয় স্টুলস। আর আমাদের ভাষায় বলতে পারি আমরা ল্যাট্রিন। আর এমনি হলো আনডাইজেস্টেড ফুড বা স্টুলস, এগুলি রেকটাম থেকে অ্যানাসে বেরিয়ে যায়। তো এই যে আনডাইজেস্টেড ফুডগুলি, স্টুলগুলো বনতে রাফেজে হেল্প করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রাফেজে ফুডগুলোকে উপর হইতে মুখ থেকে নিচে নামাতে, বা এই যে পাইপে দিয়ে ডাইজেস্টিভ ট্রাকে দিয়ে ফুডগুলি চলতে সাহায্য করে। আর কী করে, ডাইজেস্টিভ ট্রাকের মধ্যে যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো কী করে, হেল্প ডাইজেস্টিভ মাসেলগুলোর হেল্প করে এই ফুডগুলি যেগুলো বাকি রয়েছে এগুলোকে স্টুল বানিয়ে ফেলো একবার। তার মানে ডায়েটারি ফাইবার দরকার, ভগবানের সৃষ্টি। এই যে ফুডগুলি আমরা খাই, এই ফুডের মধ্যে কী থাকে, এই রাফেজ থাকে। এই রাফেজে কী করে, এই মাসেলসগুলোরে হেল্প করে এগুলোরে স্টুল বানাতে, এবং স্টুলগুলি আমাদের বডি হইতে বের হয়ে যায়। তাহলে আমরা বুঝে গেছি ডায়েটারি ফাইবারস বা রাফেজের কী কাজ, ফুডগুলিকে ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে চলতে সাহায্য করে এবং স্টুল বানাতে সাহায্য করে। ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে যে মাসেলস আছে, এই মাসেলসগুলোরে মানে মাংস যেগুলি আছে এগুলোকে সাহায্য করে স্টুল বানাতে।
আমরা বুঝে গেছি এই ডায়েটারি ফাইবারস বা রাফেজের কাজ কি। ডায়েটারি ফাইবার আর একটা নাম হলো রাফেজ। এখানে কি আছে আবার সাম সোর্সেস অফ ফসফরাস। এই যে ফসফরাস কি, ফসফরাস হলো একটি মিনারেলস, মাটির নিচে এগুলো থাকে আমাদের, এটিও নিউট্রিয়েন্টস। কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড মিনারেলস বা সল্ট। তার মানে এগুলো কি, ফসফরাস কি, ফসফরাস হলো সাম সোর্সেস অফ ফসফরাস। ফসফরাস হলো একটি সল্ট বা মিনারেল, সেটি জিঞ্জার জিঞ্জার বা জিঙ্গার মানে আদার মেঝে থাকে। আর এই আবার সরি এটা ভুল বলে ফেলেছি, এটা উপরের বাক্স। ওই যে এখানে লেখা যায় সাম সোর্সেস অফ আয়োডিন। আয়োডিন কই থাকে, আয়োডিন থাকে যেমন জিঞ্জার। আদার মধ্যে কী পাওয়া যায়, আয়োডিন। আয়োডিন হলো একটি মিনারেল বা সল্ট, আমাদের বডির দরকার। আয়োডিন হলো একটি মিনারেল বা সল্ট, এটি একটি নিউট্রিয়েন্ট, এটি জিঞ্জার বা আদার মধ্যে থাকে। আর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ফসফরাস। ফসফরাস কোথায় থাকে, কলার মধ্যে ফসফরাস থাকে। আর এই সমস্ত গ্রেনসের মধ্যে ফসফরাস থাকে, মিল্কের মধ্যে ফসফরাস থাকে। ফসফরাস মিনারেল। তারপর আমরা নিচে সাম সোর্সেস অফ আয়রন, এটি আমাদের খুব দরকার। আয়রন আমাদের বডির খুব দরকার, আয়রন আমাদের বডির খুব দরকার। এই সমস্ত যদি শাক খাই আমরা, এই সমস্ত শাকের মধ্যে কী থাকে, আয়রন থাকে। তারপর ওই এই ডালিম দেখতে পাচ্ছি, ডালিমের মধ্যে আয়রন থাকে। এই সমস্ত ফলের মধ্যে আয়রন থাকে, কলার মধ্যে আয়রন থাকে। তাহলে আমরা আয়রন আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস। তারপর নিচে সাম সোর্সেস অফ মিনারেলস, তো উপরে যেগুলো আছে সবগুলি হলো মিনারেলস। ফসফরাস দেখেছিলাম, আয়োডিন দেখেছিলাম, আয়রন দেখেছি, এখন ক্যালসিয়াম। দুধের মধ্যে ক্যালসিয়ামও থাকে, ডিমের মধ্যে ক্যালসিয়ামও থাকে। ক্যালসিয়াম আমাদের হাড্ডির জন্য দরকার, হাড্ডির বা দাঁতের জন্য। তো এই সবগুলা কি, এগুলো হলো মিনারেলস। তো মিনারেলস আমাদের একটি নিউট্রিয়েন্টস। তারপরের পৃষ্ঠা হলো এটি। এই পৃষ্ঠাতে আজকে আমরা দেখা যাক শেষ করতে পারি কি না। আমরা দেখে নিই এখানে কি বলা হয়েছে। এখানে কমপ্লিট লাইন দেওয়া আছে, এই যে 2 নম্বর কোয়েশ্চেনের একটা আনসার হয়ে যাবে। কোয়েশ্চেন আনসার মুখস্থ শিখতে হবে। ওয়াটার হেল্পস আওয়ার বডি টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম ফুড। কী করেছে, ওয়াটার হেল্পস আওয়ার বডি, ওয়াটারে কী করে, হেল্পস আওয়ার বডি টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ফুড। আমরা যে ফুডগুলি খাই, ফুডের সঙ্গে ওয়াটার থাকে, এছাড়া আমরা এক্সট্রা ওয়াটার আমরা ড্রিঙ্ক করি। তো ওয়াটারগুলো কী করে, ফুডের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো মিক্সচার করে, এই নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আমাদের অ্যাবজর্ব কি মানে আমাদের বডির মধ্যে আলটিমেটলি এগুলা, এই নিউট্রিয়েন্টসগুলো নিয়ে মেশাতে হবে। তো ওয়াটারে হেল্প করে। আমাদের ফুডের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে, এই ফুডগুলি কী করে, এই ফুডগুলো হয়তো নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ব করতে হবে, আমাদের বডির অ্যাবজর্ব করে ব্লাডের সঙ্গে মিক্স করতে হবে, তখন সারা বডিতে গিয়ে পৌঁছবে এই নিউট্রিয়েন্টসগুলি। তাই আমাদের বডির মধ্যে যে ওয়াটার আছে, এই ওয়াটারে হেল্প করে নিউট্রিয়েন্টসগুলোকে অ্যাবজর্ব করতে। ওয়াটার হেল্পস আওয়ার বডি টু অ্যাবজর্ব নিউট্রিয়েন্টস ফ্রম ফুড। It also helps in throwing out some waste from body as urine and sweat. ইউরিন বলতে আমরা সবাই ইউরিন করি, ইউরিন বলতে প্রস্রাব করি, আমরা প্রস্রাব করি, এটাকে বলা হচ্ছে ইউরিন। অ্যান্ড সুইট বলতে আমাদের ঘাম বেরোয়। এই ঘাম বেরোলে কী হয়, আমাদের প্রস্রাবের সঙ্গে অনেক ওয়েস্ট বলতে অনেক বাজে জিনিস, যে জিনিসগুলো আমাদের বডির দরকার নেই, আবর্জনা যেগুলা এই ইউরিনের সঙ্গে বের হয়ে যায় এবং সুইটের সঙ্গে ঘামের সঙ্গে বের হয়ে যায়। কী বলা হয়েছে, ইট অলসো, ওয়াটার আরও কি হেল্প করে, ইট অলসো হেল্পস ইন থ্রোয়িং আউট, বের করতে। ইট বলতে ওয়াটার, ইট অলসো হেল্পস ইন থ্রোয়িং আউট সাম ওয়েস্টস বলতে আবর্জনা, ফ্রম বডি অ্যাজ ইউরিন বা গাম হিসাবে, অ্যাজ ইউরিন অ্যান্ড সুইট। আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াটারে আমাদের নিউট্রিয়েন্টগুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। ওয়াটারে আমাদের বডির মধ্যে যে ওয়েস্ট আছে, ওয়েস্ট বলতে আবর্জনা, এগুলাকে বডি হইতে বের করতে সাহায্য করে ইন দ্য ফর্ম অফ ইউরিন বা সুইট হিসাবে। এই লাইনটি মুখস্থ শিখতে হবে। তারপর আমরা এখানে বাকি আছে ব্যালেন্স ডায়েট, বাকি আছে ডায়েটারি ডিজিজেস।
তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেবো। আমরা আগামী দিনে শুরু করব এই ব্যালেন্স ডায়েট হইতে আমরা শুরু করব। আজকে আমরা কি পড়েছি, কোথা থেকে পড়েছি একটু দেখে নিয়ে হাফ মিনিট রিভিশন দিয়ে দেবো। আমরা দেখি আজকে যেগুলো পড়েছি সম্পূর্ণ জিনিস আমরা মনে রাখতে পারি কি না হাফ মিনিটের মধ্যে। আজকে আমরা পড়েছি, এখান থেকে শুরু করেছিলাম টেস্ট ফর ফ্যাটস। আমরা কীভাবে ফ্যাটসগুলি টেস্ট করি। আমরা ফ্যাটস টেস্ট করেছিলাম যে কোনো একটি ফুডকে আমরা একটি কাগজের মধ্যে নেব, কাগজের মধ্যে নিয়ে এটিকে আমরা র্যাপ করবো। র্যাপ বলতে বসাবো, নিচে কাগজ এবং উপরে কাগজটিকে ফোল্ড করে বাঁশ করে, কিন্তু কাগজের মধ্যে তেল এরকম অয়েলি প্যাচ, এটাকে বলা হয় অয়েলি প্যাচ হয়ে যায়, এবং অয়েলি প্যাচ দিয়ে অল্প অল্প ফেন্ট লাইট প্রবেশ করতে পারে, তাহলে আমরা বুঝে নেব এই ফুডের মধ্যে ফ্যাট ছিল। আমরা বুঝে গেছি ফ্যাট কী হয়েছিল। তারপর আমরা এখানে দেখেছিলাম এই কার্বোহাইড্রেট হইতে আমরা আমাদের বডির যে এনার্জি, মেইন এনার্জি আমরা কার্বোহাইড্রেট হইতে আমরা পাই মেইন এনার্জি, আর আমরা ফ্যাট হইতে আমরা এনার্জি পাই। তারপর এখানে বিভিন্ন সোর্স আমরা দেখেছিলাম, বিভিন্ন সোর্স কোথা হইতে আমরা এই সমস্ত সোর্স হইতে আমরা কার্বোহাইড্রেট পাই, নাম জানতে হবে। এগুলো হইতে আমরা ফ্যাটস পাই, প্ল্যান্টের সোর্স আছে, তারপর অ্যানিমেল থেকে আমরা পাই। এখানে কতগুলি প্ল্যান্ট থেকে আমরা প্রোটিনস পাই, কতগুলি অ্যানিমেল থেকে আমরা প্রোটিনস পাই আমরা দেখেছিলাম। ডান দিকে আমরা দেখেছিলাম আমরা মিনারেলস কোথা থেকে পাই। মিনারেলস আমাদের বডির দরকার, ভিটামিন এ দরকার, ভিটামিন ডি দরকার, ভিটামিন সি দরকার, আমরা এগুলো দেখেছিলাম। ভিটামিন বি দরকার, এখানে কতগুলো আছে। ভিটামিন এ কোথা থেকে পাই, ভিটামিন বি কোথা থেকে পাই, ভিটামিন সি কোথায় থেকে পাই। এখানে আমরা দেখেছিলাম যে আমাদের বডির কতগুলো মিনারেলস দরকার, যেমন আয়োডিন দরকার, আমাদের এই ফসফরাস দরকার, আয়রন দরকার, আমাদের বডির ক্যালসিয়াম দরকার। আমরা এখানে শিখেছিলাম রাফেজ কি, রাফেসের কাজ কি, রাফেস মানে ডায়েটারি ফাইবারস। তারপর এখানে আমরা দেখেছিলাম যে এই ওয়াটারের কাজ, ওয়াটারে কী করে বডি থেকে যে ওয়েস্টগুলো বের করে দেয়। আর তারপর বলেছিলাম আমরা এখান থেকে শুরু করবো আগামী দিন। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেবো। খুব শীঘ্রই আমরা আমার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।